সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, এটি হচ্ছে সেডাম, অর্থাৎ এগুলো হচ্ছে স্যাকুলেন্ট। স্যাকুলেন্ট তো জাতের শেষ নাই, কত রকম স্যাকুলেন্ট আছে দেখতেই পাচ্ছেন পাশে। আমি পরবর্তীতে অন্যান্যগুলো দেখাবো, আজকে শুধু এই সেডাম স্যাকুলেন্ট সম্বন্ধে কথা বলবো। এর মিডিয়া অ্যাকচুয়ালি মাটি আপনি নিতে পারেন, না নিলেও খুব ভালো, পারলাইট দিয়ে বসাতে পারেন। আর কম্পোস্ট, কোকোপিট একটু নিতে হলে ভালো, বালির পরিমাণটা বেশি রাখতে হবে। এবং পাথর বা নুড়ি পাথর যে হয়, ছোটো ছোটো সরু সরু নুড়ি পাথর, অর্থাৎ ওয়েল ড্রেনে যাতে থাকে। আপনি জল দিয়ে দিলেন, জলটা যেন সম্পূর্ণ নেমে যায়, জল যাতে না জমে সেদিকে খেয়াল রাখবেন। আর এই গাছটা সবচেয়ে ভালো থাকে আপনার সেমি সেটে। তো আমি এখানে সেমি সেট রেখেছি, এটা আপনারা জানেন, এটা আমার বারান্দা বাগান। এখানে অন্যান্য গাছগুলো রয়েছে আমার, আশা করি আপনারা দেখেছেন এর আগে। প্রচুর গাছ এখানে, প্রায় 40-এর অধিক বিভিন্ন ভ্যারাইটির গাছ রয়েছে আমার কাছে, ইতিপূর্বে আপনারা দেখেছেন। তো এই গাছটা যেটা কথা বলছিলাম সেটা আমি বেশ কয়েকটা জায়গাতেই বসিয়েছি। তো এই সেডাম স্যাকুলেন্ট অনেকটা বড় হয়ে যায় একটু বেশি শেডি এলাকাতে থাকলে। তো মাঝে মাঝে এটাকে যদি কেটে দেন তাহলে একটা কিছুদিন পরে একটা শেপ চলে আসবে। তো আমি এটাকে ভালো করে শেপ করার জন্যই ধীরে ধীরে কেটে দিচ্ছি মাঝে মাঝে। আর তলার দিক থেকে যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে, যেমন এই যে এগুলো এগুলো যখন বড় হয় তখন এটা একটা বেশ ঝাঁকালো এবং সুন্দর হয়ে যাবে। তো চলুন আমি এর আরও কিছু তথ্য আপনাদের সামনে রাখবো, সে যেটা হচ্ছে এর চারা তৈরি কীভাবে করবেন ইত্যাদি। মিডিয়ার কথা তো শুনলেন। এবং জলটা দেবেন, কিন্তু মনে রাখবেন জল না শুকালে জল দেবেন না। জল থাকতে জল দিলে এটা বৃদ্ধি এবং পচন দুটোই হতে পারে, বৃদ্ধি কমে যেতে পারে, পচন হয়ে যেতে পারে। আবার বেশি সেরি জায়গাতে যেখানে রোদই আসছে না একদম, তাহলে কিন্তু এই পর্বগুলো খুব বেশি লম্বা হয়ে যায়। আর যেখানে মোটামুটি হয়তো সকালবেলা রোদ আসছে, বিকালবেলা রোদ আসছে, মাঝে এত রোদ আসছে না, বা ইনডাইরেক্ট লাইট পাচ্ছে, সেখানে থাকলে ঠিক আছে, খুব সুন্দর সবুজ ভাব থাকে। তবে এটা একটু লাইট বেশি পড়লে এটা একটু গ্রিনিশ বা পিঙ্কিশ ভাব আর কি চলে আসে। তো চলুন আরও অন্য যেখানে রেখেছি তাদের চেহারাগুলো কীরকম, এবং অনেক পুরাতন, প্রায় 10 বছর পুরাতন গাছও আমার কাছে আছে, চলুন সেটা দেখবো। এই যে এটা দেখছেন আমার শ্রীরাম স্যাকুলেন্ট, এটা কিন্তু বাইরে থাকে, অর্থাৎ ম্যাক্সিমাম সময় এখানে রোদ পড়ে। আমি ছায়াতে নিয়ে এসে এর ভিডিওটা করছি, ফলে এর কালারটা কিন্তু এবং পেটালের সাইজগুলো অনেকটা ছোট। তবে গাছের বয়স শুনলে আপনারা অবাক হবেন। একদম ভেতর দিকের কটেক্স দেখা যাচ্ছে কি না বলতে পারবো না, প্রায় 8-10 বছর বয়স, অনেক দিন। আর এটা মাটি নেই এখানে, জাস্ট পাথর কুচি ইটের টুকরো এইসব দিয়ে আছে। সবচেয়ে ভালো হয় পারলাইট। পারলাইট আমার কাছে নেই বলেই এই বিকল্প ব্যবস্থাটা নিয়েছি। পারলাইট এমনিতে আমাদের এখানে পাওয়া যায় না, অনলাইনে কিনতে হয়। তবে পারলাইট তো আসলে অ্যাকচুয়ালি এগুলো ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট তো আপনি দিয়েও আপনি এরকম মিডিয়া করতে পারেন। তো ক্যালসিয়াম কার্বনেট বিকল্প হিসেবে আপনি ডিমের খোসাকে যদি আপনি মিডিয়া করেন, সেটাও করতে পারেন। চলুন, আপনি ডিমের খোসাটাকে কী করবেন, আপনি প্রথমে ডিমের খোসাগুলোকে শুকিয়ে নেবেন, শুকিয়ে নিয়ে সেটা কাট করবেন। কীভাবে কাট করবেন একটু দেখাবো আপনাদেরকে। এই যে ডিমের খোসা দেখছেন, এই ডিমের খোসাগুলোকে এরকম যখন শুকিয়ে যাবে এরকম একটু চাপ দিবেন, বা গ্রাইন্ডার মেশিনে আপনি এটাকে ডাস্ট করে নিতে পারেন। ডাস্ট করে নিলে তখন এটা ব্যবহার করলে খুব ভালো হয়। এইভাবে আপনি ডাস্ট করে নিয়ে এটার মিডিয়া তৈরি করতেই পারেন, এতে প্রচুর ক্যালসিয়াম আছে। তো সেই দিয়ে আমি এই যে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে এটাকে করেছি। এবং এই গাছগুলোর বয়স এতটাই বেশি, ঠিক বনসাই টাইপের হয়ে গেছে। দেখুন, একটুখানি চেষ্টা করে দেখুন, প্রায় 8-10 বছর বয়স। এবং এখান থেকে অনেকে বন্ধুবান্ধব আসে, ফ্রিতে দিয়ে আমি অনেক বন্ধুবান্ধব যারা শখ করে। কারণ এই সমস্ত গাছ নার্সারিতে কিনতে গেলে একেবারে চোখ কপালে উঠে যায়। মিনিমাম 50-60 টাকার কমে দেয় না, কিন্তু খুব ইজিলি এর আবার চারা করা যায়। চলুন চারা করাটা আমরা দেখে নিই, তারপরে ভিডিওটা খুব অতিরিক্ত বড় করব না। আমি মাদার গাছ হিসাবে এখানে অনেকগুলোই রেখেছি। তো এই যে পেটালগুলো দেখতে পাচ্ছেন, এই যে পেটাল, এই পেটালগুলোকে যদি আপনি বাড়িতে বসিয়ে দেন, তাহলেই কিন্তু এর গোড়া থেকে চারা গাছ বেরিয়ে আসবে অল্প কিছুদিনের মধ্যে। 2 মাসের মতো সময় লাগবে। এই যে এরকম একটা পেটালকে নিয়ে নেবেন হয়তো, তারপরে এই যে এখানে ধরেন আপনি কোকোপিট, কম্পোস্ট আর বালি এসব দিয়ে মিডিয়া করবেন। মিডিয়া করে এরকম যে পেটালটা নিয়ে আসলাম, এই পেটালটা আপনি এখানে এভাবে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে প্রয়োজন মতো জল দেবেন, জল শুকিয়ে গেলে তারপরে মোটামুটি 1.5-2 মাস পরে দেখবেন এখানে একটা চারা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একদম সুন্দর, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে কিন্তু এটা বেরিয়ে গেছে। এইটা এবার আপনি একটু বড় হয়ে গেলে এটাকে পটিং করবেন, ঠিক এটা হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং
আগামীতে এই গাছ সম্পর্কে আরও কোনো তথ্য নিয়ে আমি সেকেন্ড ভিডিও অবশ্যই নিয়ে আসব। তো আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবে, তার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পরিবেশন করব। আজ এতটুকুই থাকুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।